যেই দিনটির মুখোমুখি হতে না চাইলেও মুখোমুখি হতে হয় বারবার। কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা তোর মনে বইছে হাসিয়ার কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি তাই দিতে বিদায়ী ভাষণ। দিনী শিক্ষায় শিক্ষাদানে নিয়োজিত এলাকার সুপরিচিত সুনামধন্য প্রতিষ্ঠান হাজীরত মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বিদায়ী পরীক্ষার্থী 2025 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন হাজীরত মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক আমার সদরী ওস্তাদ জনাব গাজী আবুল হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি। এবং উপস্থিত আছেন অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় স্নেহের সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, সকলের প্রতি সর্বপ্রথম আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো থেকে সালামের জবাব আসে নাই, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার উপর আনিত বিধানকে বাস্তবায়ন করবার জন্য আমাদের এই সকল চেষ্টা প্রচেষ্টা, সে রাসূলের প্রতি আমরা একবার দরুদ পাঠ করছি, সবাই অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য নিজের প্রাণকে আল্লাহর পথে কুরবানি করে দিয়েছেন। বিশেষ করে 24-এর আন্দোলনে যে ভাইরা শহীদ হয়েছেন, শহীদ বীর মুগ্ধ, শহীদ ওসমান, শহীদ আতমান, লক্ষ্মীপুরের শহীদ আতমান সহ যে ভাইরা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা সেই সকল শহীদ ভাইদের সর্বোচ্চ শহীদ মর্যাদা জান্নাতুল ফিরদাউস কামনা করছি, আমিন। একই সাথে যে ভাইরা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, কান হারিয়েছেন, আমরা সেই সব ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সেই সব ভাইদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে। প্রিয় উপস্থিতি, আজকের এই দিনটাই আমাদের জন্য অত্যন্ত বেদনাবেদী। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ আমাদের বিদায়ী অনুষ্ঠান। স্বাভাবিকভাবে আমরা দেখি এটা একটি অনুষ্ঠান, এটা শুধু আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে কাউকে চিরতরে বিদায় দেওয়া হয়তো কখনোই সম্ভব নয়। আমরা দীর্ঘ অনেক বছর এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে আমাদেরকে পাঠদান করিয়েছেন। সকলের স্নেহপূর্ণ ভালোবাসা আমরা কখনোই ভোলা সম্ভব নয়। এর জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ আপনাদের থেকে আমরা বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত, পরে আরেকটি নতুন অধ্যায়ে পা রাখার জন্য আমরা বিদায় নিতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই শিক্ষার আলোকে নিজের বুকে ধারণ করে সমাজকে, রাষ্ট্রকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বাড়ানোর মধ্যে পার করে এসেছি। এই শাসন সাময়িক বিরক্তিকর মনে হলেও এই শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি যে এটা আমাদের জন্য খুবই দরকারি একটি বিষয় ছিল। তাই আমাদের কথাবার্তা, আচার আচরণে
আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন কিংবা ছোট বড় যদি কোনো ভুল করে থাকি, আপনাদের সন্তান তুল্য মনে করে আজকের এই বিদায় মুহূর্তে আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের এই দীর্ঘ শিক্ষা জীবন তোমাদের সাথে পথ চলা, আমাদের পথ চলায় কিংবা কোনো কথাবার্তা তোমরা যদি মনে কষ্ট পেয়ে থাকো, আজকের এই বিদায় মুহূর্তে ক্ষমার হাত তোমাদের দিকে, ক্ষমার হাত বাড়িয়ে দিলাম তোমাদের দিকে, এবং এই প্রতিষ্ঠানের সকল সম্মান গৌরব তোমাদের কাছে আমানত। তোমরা শিক্ষকদের কথা শুনবে এবং ভালোভাবে পড়ালেখা করবে, কারণ তোমরাই হচ্ছ আগামী দিনের ভবিষ্যৎ। পরিশেষে আজকের এই বিদায়ের ঘনঘটায় সকলের জন্য অন্তঃস্থল থেকে সর্বদা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আর দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বিদায় প্রিয় প্রতিষ্ঠান, বিদায় শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিদায় প্রিয় ভাই এবং বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।